কোর্টে, মাঠে ময়দানে, টেলিভিশন স্টুডিওতে অনেকদিন ধরেই লড়াইটা করছেন। এবারই প্রথম ভোটের লড়াইয়ে তিনি। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। 2009 সালে বিজেপিতে যোগ দেন তরুণজ্যোতি। তারপর বিজেপির লিগ্যাল সেল এবং যুব মোর্চার নেতৃত্বে আসেন। 2022 সাল থেকে বিজেপির লিগ্যাল সেলের কো কনভেনার তরুণজ্যোতি তিওয়ারি। টেলিভিশনের পর্দায় বিজেপির চেনা মুখ তিনি। তাকেই এবার রাজারহাট গোপালপুরের প্রার্থী করেছে বিজেপি। আমার লড়াই মুখের বিরুদ্ধে, মুখোশের বিরুদ্ধে নয়। অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ। অদিতি মুন্সির মুখের আড়ালে যে লুকিয়ে আছে দেবরাজ চক্রবর্তী, সে হলো আসল মুখ। অদিতি মুন্সির মুখটাকে সামনে রেখে যাবতীয় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কালোবাজারি, টর্চার, লুট, কাটমানি যাবতীয় কাজ করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। 2021 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে 25,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন অদিতি মুন্সি। সেই শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। আর রাজারহাট গোপালপুরে বিজেপির ব্যাটন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারির হাতে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী আর নেশায় রাজনীতিক। এই মুহূর্তে প্রচার সারছেন। ভোট কারোর কেনার নয়। তাই যদি হতো 34 বছর বাম শাসনের পর তৃণমূল যখন আসলো, ভোট তো শিফট হয়েছে। মানুষের কাছে কাজ নেই, মানুষ এই বেকার ভাতা দিয়ে সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও চলে না। আমরা প্রমিস করছি অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, সাথে এটাও প্রমিস করছি বাড়ির লক্ষ্মী, বাড়ির গণেশদের কাজও দেব। সেন্ট্রাল যে প্রকল্পগুলো আসছে সেখানে আনা হবে। প্রার্থী হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন তরুণজ্যোতি। বাড়ি বাড়ি যাওয়া থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারির লড়াই তৃণমূলের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের পার্থ ভৌমিকের সঙ্গে। ভোট যুদ্ধে কে জিতবেন, কাকে বেছে নেবেন মানুষ, মানুষের চোখে ভোটের ভিআইপি হবেন কে, জানা যাবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএমের সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না। 8,000-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো আনমোল রতন, বরানগরকে দো আনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।